দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সবাই যখন বলছেন কবে পদত্যাগ করবেন, ঠিক সেই সময় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ঘোষণা দিলেন, আমি পদত্যাগ করব না, আবারও নির্বাচন করব। পদত্যাগের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা, সেখানে পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন কাজী সালাউদ্দিন। দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে এমন কথাই বলেছেন। কাজী সালাউদ্দিন বলেছেন, আমি পদত্যাগ করব না, নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার, সেটার থেকে আমাকে বঞ্চিত করবেন কিভাবে? বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আল্ট্রাস সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে, তবে সেই আলটিমেটামকে গুরুত্ব দিচ্ছেন না তিনি। ২০০৮ সাল থেকে বাফুফের সভাপতি পদে কাজী সালাউদ্দিন মনে করেন, সরে যাওয়ার মতো অন্যায় তিনি কিছু করেননি। নির্বাচনে হারলেই কেবল তিনি সরবেন, কোনো হুমকিতে তিনি ভীত হতে নারাজ। প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপত্তা চাইবেন বাফুফে সভাপতি। সালাউদ্দিন আরও বলেছেন, ওরা বলেছে আমি এখন পদত্যাগ না করলে ঘোষণা দিতে হবে যাতে নির্বাচন না করি। এটা তো জোর করা। নির্বাচন করব না এই প্রতিশ্রুতি জোর করে আপনি আদায় করতে পারেন না। সব মিলে যে চলমান পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির উল্টো স্রোতেই ভাসছেন কাজী সালাউদ্দিন। বুক ফুলিয়ে যখন ঘোষণা দিচ্ছেন নির্বাচন করবেন, পদত্যাগ করবেন না, তখন তার সাহসটা কোথায় সেটা একটু সচেতন হলেই বোঝা যায়। কারণ কাজী সালাউদ্দিনকে জোর করে সরিয়ে দেওয়ার কোনো উপায় নেই। ফুটবল ফেডারেশন থেকে জোর করে সরিয়ে দিলে ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। ঠিক এরকম অবস্থাও অন্যদিকে বিসিবিতেও বিরাজ করছে।